And then we've seen as Laura Jarrett joins the table here, and I know you're looking into some of the legal issues, but also following I this don't ballot know. referenda, including the abortion measure that needed a 60% approval, didn't quite get there, 57%, so it went down to defeat in Florida. But to carry on this conversation, Assalamu alaikum, young ladies and women gentlemen. have been highly motivated. কেমন আছেন? আমি সরি, I do apologize guys. আমি আসলে ছিলাম একটা জায়গাতে, সেখান থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছে ইলেকশন পারপাজে। একটা জায়গাতে আমরা ছিলাম, আপনাদেরকে বলছিলাম 8টার সময়, এখন 9টার সময় আসলাম। আমি টু আর্লি ইন বাংলাদেশ, এবং অনেকে আছেন আপনারা, আপনাদের আগ্রহ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের যে ভেরি এনথুসিয়াস্টিক অ্যাবাউট দি ইলেকশন, আমেরিকান ইলেকশন, এবং পার্টিকুলারলি বাংলাদেশি যারা আছেন আপনারা, আমি জানি যে আপনারা কতটা গভীর আগ্রহ নিয়ে বসে আছেন যে আসলে রেজাল্টটা জানার জন্য। আমি এই মুহূর্তে আমি আপনাদেরকে লেটেস্ট, আপনারা জানেন যে ইলেকশন ভোটিং দেওয়া শেষ। এই মুহূর্তে রেজাল্টস আসছে। প্রজেক্টেড উইনার্সদের নাম পিসফুল টিভি, ট্রাম্প এগিয়ে আসেন। হ্যাঁ, ট্রাম্প এগিয়ে আসেন। এটার একটা কারণটা হলো যে যত যে রেজাল্টগুলো আসছে, এই প্রত্যেকটা রেজাল্ট আসছে, এখন পর্যন্ত কোনো আপসেট হয় নাই। অলমোস্ট প্রজেক্টেড যে স্কোরসগুলা বা স্টেটসগুলা সেগুলাই আসছে। এখন পর্যন্ত আপসেট 7 সুইং স্টেটসের একটাও এখন পর্যন্ত ঘোষণা করা হয় নাই। আর ধরেন নিউ ইয়র্ক, আপনার ক্যালিফোর্নিয়া যখনই আসবে, তখন দেখবেন ট্রাম্প এবং কামালা হ্যারিস তারা সমান সমান হয়ে যাবে। যে জায়গাতে আমরা আমাদেরকে উই হ্যাভ টু লুক কিপ আওয়ার আইজ অন 7 সুইং স্টেটস, বাট অ্যামং দেম জর্জিয়া ইজ ডেফিনেটলি গোয়িং ফর প্রেসিডেন্ট ট্রাম্প। আচ্ছা, এখন কি সাউন্ড শোনা যায় কিনা আমাকে একটু জানাবেন। এই মুহূর্তে সাউন্ড আছে কিনা এই মুহূর্তে? আমি আমি মনে প্রাণে বিশ্বাস করি যে ক্যান ইউ গাইজ কনফার্ম? ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। এখন শোনা যাচ্ছে, রাইট? আচ্ছা, থ্যাংক ইউ। একজন আমাকে ফোন দিয়েছিল, এই যেন আবার উনি যেন ফোন না দেয়। আচ্ছা, আমি আপনাদেরকে আপডেটটা দেই। আপডেটগুলো হলো যে প্রেসিডেন্ট ট্রাম্প 178, কামালা হ্যারিস 113। নাও ডোন্ট বি আপসেট যারা চান কামালা হ্যারিস টু উইন। এটার কারণটা হলো এখন পর্যন্ত যে মেইন যে বড় ব্লু স্টেটসগুলো, পার্টিকুলারলি ক্যালিফোর্নিয়া এবং নিউ ইয়র্ক, প্রজেক্টেড স্কোর আসে না এখনো। যখনই আসবে সাথে সাথে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। বাট যে জায়গাগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্প বা কামালা হ্যারিস জিতবেন কিনা যা নির্ধারণ করে, সেগুলো হচ্ছে সুইং স্টেটস। সুইং স্টেটসের ভিতরে মিশিগানে এগিয়ে আসেন, পেনসিলভেনিয়াতে কামালা হ্যারিস এগিয়ে আসেন, সুতরাং এবং নিউ হ্যাম্পশায়ারও এগিয়ে আসেন। সো only Georgia, I think, is already called for President Trump. But apart from that, প্রত্যেকটা জায়গাতে, এখানে বলে রাখি যে 7টা সুইং স্টেটসের ভিতরে যদি মিশিগান এবং পেনসিলভেনিয়া যখনই আমরা কল করব, 10টার সময় কল আছে যে তারা আসলে প্রজেক্টেড উইনার, তারা প্রজেক্ট করে দিবেন যারা আছেন তারা। এর আগ পর্যন্ত আমরা অপেক্ষা করব। তবে এগিয়ে আসেন মানে না যে প্রেসিডেন্ট ট্রাম্প উইনার, এটা হতে পারে। দি রিজন ওয়াই এগুলা রিপাবলিকান স্টেটস, রেড স্টেটসের রেজাল্ট আগে চলে আসছে, এখন পর্যন্ত কোনো আপসেট হয় নাই। তবে ডেমোক্রেটসরা কোনো স্টেটে যা আশা করেছিলেন সেক্ষেত্রে কিছুটা হয়তো বাটা পড়েছে, বাট তারা আপসেট ঘটে নাই। যখনই আপসেট আসবে, মানে ধরেন দুর্ঘটনা ঘটলো, আমি এখানে জিতার কথা, আমি জিতে নাই, এই ধরনের কিছু স্টেট এখন বাকি আছে। এগুলা যখনই আসবে সাথে সাথে কিন্তু আমরা তখনই বুঝতে পারবো। আমি আপনাদেরকে লাইভ আমি আপনাদেরকে ফ্লোরিডা, ডেফিনেটলি ফ্লোরিডা প্রেসিডেন্ট ট্রাম্পের এটা রেড স্টেট এবং এটা হওয়ার কথা। আমি আপনাদেরকে, আচ্ছা, এই মুহূর্তে যে জায়গাতে রেজাল্ট আছে আমি আপনাদেরকে দেখাই, লাইভ দেখাচ্ছি আমি আপনাদেরকে রেজাল্ট কোন কোন জায়গাতে আপনার রেজাল্ট বর্তমানে আছে এবং
ব্যাটলগ্রাউন্ডে ট্রাম্প যে জায়গাতে ট্রাম্প এগিয়ে আছেন আচ্ছা some early states call for Trump Harris on election night states call for Trump Harris on election night আচ্ছা এই জায়গাগুলোতে আমি আবার বলি যে মিশিগান বা অন্যান্য যত স্টেটস আছে সেই স্টেটসগুলোর জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত এগুলো রেজাল্ট না আসবে তো কারণ একটা জিনিস আমি বলে রাখি আপনাদেরকে ধরেন ফ্লোরিডা বা টেক্সাস ফর এক্সাম্পল দিজ আর রেড স্টেট এটা গ্যারান্টেড এটা আসবে এবং এগুলা যেহেতু পপুলেশন কম তাড়াতাড়ি চলে আসে রেজাল্ট রাইট বাট অনেক ক্ষেত্রে তাদের ভোটিং তাদের যে গণনার ধরনটা বা আইনটাও ডিফারেন্ট এই জন্য আর্লি তারা ক্লোজ করে ফেলে বাট মূল ধরেন ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক এড হলেই মানে এই সবটা তাড়াতাড়ি পাল্টে যাবে তখন যে জায়গাতে উই গো টু ওয়াচ অ্যান্ড কিপ আওয়ার আইজ অন অল দিস সুইং স্টেটস বাট এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প এগিয়ে বিকজ রেড স্টেটস যেগুলা বা রিপাবলিকান স্টেটস সেগুলো রেজাল্ট এই মুহূর্তে চলে আসছে দেয়ারফর আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট ট্রাম্প এগিয়ে আছেন বাট এখন পর্যন্ত কোনো আপনার এই যে কি বলে এটাকে কোনো নিউজ এজেন্সি প্রেসিডেন্ট ট্রাম্পকে উইনার হিসাবে কেউ ঘোষণা করে নাই বাট উই গো টু সি দ্যাট এবং যদি ঘটে তাহলে নিশ্চয়ই তারা বলবে এই জায়গাতে ক্রিস কার্নোকি উনি এমএসএনবিসিতে উনি আসলে কি বলছেন আমরা দেখি মানে আমি আপনাদেরকে দেখাই যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যিনি এটা সবচেয়ে ভালো প্রেডিকশন করে থাকেন এই জায়গাতে আচ্ছা ট্রাম্প জয়ী একজন বলছেন ট্রাম্প জয়ী আচ্ছা জর্জিয়া প্রেসিডেন্ট ট্রাম্প হি ইজ গোয়িং টু উইন ফর শিওর তো এখন পর্যন্ত আমরা আচ্ছা মিশিগানে এই দেখেন রেজাল্টটা আমি আপনাদেরকে দেখাই এই দেখেন মিশিগানে 52.8% কামালা হ্যারিস ট্রাম্প 45% সো ভোট আসছে অনলি না কত পার্সেন্ট ভোট আসছে আমি আপনাদেরকে এটা বলছি সুতরাং এই স্টেটসগুলো যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত বলতে পারবেন না আপনি কামালা হ্যারিস জিতেছেন বা ট্রাম্প জিতেছেন কেননা যে স্টেটসগুলো আসছে এগুলো অলরেডি সার্টিফাইড বা গ্যারান্টেড ফর ট্রাম্প ও কামালা হ্যারিস এখানে কোনো আপসেট ঘটে নাই কারণ আপসেট যখনই ঘটবে তখনই আমরা দেখতে পারবো আসলে ঘটনাটা কোন দিকে যাচ্ছে কারণ নিশ্চিত করে আমরা এই মুহূর্তে আচ্ছা কোথায় জর্জিয়াতে ডেফিনেটলি প্রেসিডেন্ট 94% ইন 72% ভোট পেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প নজিরবিহীনভাবে জর্জিয়া স্ল্যাপড অন কামালা হ্যারিস ফেস আমি যদি বলি এই অর্থে নিউ হ্যাম্পশায়ার এই দেখেন নিউ হ্যাম্পশায়ার যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প জেতার কথা সেখানে কিন্তু কামালা হ্যারিস 30% ভোট আসছে সেখানে 53.6 আর 45.7 অর্থাৎ এখনো মূল যে জায়গাগুলা যেগুলা সত্যিকার অর্থেই ইলেকশনের রেজাল্ট নির্ধারণ করবে এগুলো আসে নাই মানে এগিয়ে যাওয়া যে ক্ষেত্রে আছেন এর মানে না প্রেসিডেন্ট ট্রাম্প ইজ গোয়িং টু উইন এটা বলতে পারবেন না আপনি এখানে কেউ বলছেন না এখনো কেন বলছেন না বিকজ এগুলো রেড স্টেটসের রেজাল্টগুলো আগে আসছে আমরা অপেক্ষা যখন আপসেট হবে ব্রেকিং নিউজ দিবে কিন্তু তারা মানে বড় ধরনের মানে স্ক্রিন ফ্ল্যাশ করে তারা ব্রেকিং নিউজ দিবে যে ওই জায়গাগুলোতে নির্ধারণ হয়ে যাবে প্রেসিডেন্ট ট্রাম্প নাকি কামালা হ্যারিস আসছেন আপনার এইটা ট্রাম্প জিততে যাচ্ছে আচ্ছা ট্রাম্প জিততে যাচ্ছে এটা এই জন্যই আপনি বলছেন বিকজ ট্রাম্পের অলরেডি 168 এসে গেছে এটা মনে রাখবেন এখন পর্যন্ত যে জায়গাগুলোতে ট্রাম্পের আসছে আমি আবার বলছি উনি যে জিততে যাবেন না এটা বলছি না বাট জয় শ্রী ট্রাম্প আপনার দ্যাটস ফাইন বাট যে জায়গাতে ট্রাম্প জিতবেন এগুলো জিতারই কথা উনি জিতেছেন আপসেট যতক্ষণ পর্যন্ত আমরা দেখবো না অর্থাৎ যে জায়গাতে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কামালার জেতার কথা বা উনি ধরেন আপনি তো এখনো ক্যালিফোর্নিয়া এবং নিউ ইয়র্ক অ্যাড করেন নাই করলে কিন্তু সারা রাতারাতি সব কিছু পরিবর্তন হয়ে যাবে আচ্ছা এখানে কোনটা আসছে জর্জিয়া ডেফিনেটলি জর্জিয়া ডোনাল্ড ট্রাম্প নর্থ ডাকোটা দেখেন নর্থ ডাকোটা এটা হচ্ছে আপনার ডেফিনেটলি ইটস আ রেড স্টেট অর্থাৎ রিপাবলিকান স্টেট এখানে আপনি বুলেট দিয়ে যদি সারা নর্থ ডাকোটার আমেরিকানদেরকে গুলি করেন এখানে আপনার রিপাবলিকানের বাইরে আপনার কেউ জিততে পারবে না এই জায়গাতে সো দেয়ারফর এগুলো আসছে তবে আমরা এই মুহূর্তে যে জায়গাটা যে জিনিসটা আমি করব আপনার 10টার সময় তারা যে রেজাল্ট দিবে তারা 10টার সময় সুইং স্টেটসের 4টা সুইং স্টেটসের প্রজেকশন আমরা জানতে পারবো এই সময় পর্যন্ত আমরা নিশ্চয়ই অপেক্ষা করব দেখার জন্য বাট এখন পর্যন্ত রিপাবলিকান স্টেটসগুলার অ্যাড করলে ডোনাল্ড ট্রাম্প ওয়ে এহেড অর্থাৎ অনেক এগিয়ে আছেন কামালা হ্যারিস থেকে বাট যখনই আপনার জন্য নিউ জার্সি তারপরে হচ্ছে ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক এই মিশিগান যখন অ্যাড হয়ে যাবে আপনি দেখবেন রাতারাতি এগুলো সমান হয়ে গেছে এই জন্য বলছি কেন আমি এখনো আপনারা আচ্ছা জর্জিয়া কেন আমি এটাকে গ্যারান্টি দিচ্ছি না এই জন্যই যে আপসেট ঘটে নাই আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন
আপসেট ঘটে নাই। যখন আপসেট ঘটবে তখনই আপনি বুঝতে পারবেন যে ঘটনা। ধরেন এটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে 1, 2, 3, 4 আপনি যদি 100 গুনতে চান 1 থেকে 10 পর্যন্ত আপনি গুনবেনই। আপনি তো মানে 7 বা 8 ফেলে দিতে পারবেন না। বাট এখন পর্যন্ত আপসেট ঘটে নাই অ্যাকর্ডিং টু দ্য নিউজ আউটলেটস বা কর্পোরেশনস। যখনই ঘটবে তখনই রেজাল্ট কিন্তু উলটপালট হয়ে যাবে। এটা আমি কনফার্ম। আচ্ছা মাসুম ভাই, কামালা ট্রাম্প যেই আসুক বাংলাদেশ ইস্যুতে তাদের নীতি পরিবর্তন হবে না। না, বাংলাদেশ ইস্যুতে অবশ্যই নীতি পরিবর্তন হবে না। এখানে আমি একটা জিনিস বলি, হাইয়েস্ট প্রেসিডেন্ট ট্রাম্প আসলে যেটা হতে পারে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী বা ভারতীয় গভর্নমেন্ট একটু প্রেশার ক্রিয়েট করতে পারেন। তারা সেটা কি করতে পারেন, তারা সনাতন ধর্মের যারা আছেন আমাদের ভাই বন্ধুরা তাদেরকে দিয়ে বলতে পারেন এখানে হিন্দু নির্যাতন হচ্ছে অলরেডি, যে একটা কমপ্লিটলি বাংলাদেশের বিরোধী এটা প্রচারণা, এটা আমি মনে করি এটা হতে পারে হাইয়েস্ট। বা এর চেয়ে বেশি পরিবর্তন হবে না, কেননা প্রতিষ্ঠানগুলা একটা দেশের উপরে বা দেশভিত্তিক যে তারা যে পলিসি করে তাদের পররাষ্ট্রনীতি এগুলা। তবে ট্রাম্প যে কোনো কিছু থামিয়ে দিতে পারেন। হি ইজ সাচ এ আনপ্রেডিক্টেবল, টু বি অনেস্ট, সিরিয়াসলি অ্যান আনপ্রেডিক্টেবল ইন্ডিভিজুয়াল। সো এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু বাংলাদেশ নিয়ে পড়ে থাকার মতো, আমি সেদিন যে কংগ্রেসম্যানকে নিয়ে আসছিলাম উনি কি বলেছেন, উনি আলাবামা, এই দেখেন আলাবামা আসছে, প্রজেক্টেড উইনার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাবামা, সারা আলাবামার আমেরিকানদেরকে গুলি করে যদি আপনি একটা একটা করে গুলি দেন তাও বলবে আমরা রিপাবলিকান, উই নট গোনা ভোট ফর ডেমোক্র্যাটস অর ব্লু ফর এক্সাম্পল। সেগুলো হচ্ছে আরকানসাস। ডেফিনেটলি এই মুহূর্তে যে রেজাল্ট আসছে আরকানসাসে, আরকানসাস হচ্ছে আপনার বিল ক্লিন্টনের স্টেট, যিনি গভর্নর ছিলেন সেখানে। এখন পর্যন্ত 168-34 এটা হচ্ছে এনবিসির। বাট অনেক জায়গাতে আপনি ভিন্ন রেজাল্ট পাবেন, অনেক ক্ষেত্রে 178 পর্যন্ত তারা করে ফেলছেন। তারা এটা তাদের নিজস্ব প্রজেকশন। একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি এবং ক্লিয়ার কাট বলে দেই যে কোনো সিটের রেজাল্ট কনফার্ম না, দু একটা ছাড়া। কেননা 94% ভোট আসছে। এখন দেখা গেল টোটাল ভোট 100,000, রাইট? এখন আপনি পেয়ে গেছেন অলরেডি ধরেন 85,000। এরপরে যদি আর আসেও ডাজন্ট মেক ডিফারেন্স, আপনি জয়ী। এই ক্ষেত্রে সারা এই দেখেন কেনেডি কার্ড, এখানে 7টা ইলেকট্রাল ভোট, প্রেসিডেন্ট কামালা হ্যারিস 53.4%, ট্রাম্প 44%. There are many states that are awaiting, is like under processing, not yet. মাত্র ভোটাভুটি শেষ হয়েছে, কারণ সময়ের পার্থক্যের কারণে অনেক জায়গায় ভোটাভুটি মাত্র শেষ হয়েছে, রাইট? সুতরাং এই ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত বলতে পারবো না। আচ্ছা, দিস ইজ পেনসিলভেনিয়া, 48% আসছে। লুক, আপনারা যা বলছেন, লুক এট দ্যাট, পেনসিলভেনিয়া 50% ভোট আসছে। এই মুহূর্তে 50%-এর ভিতরে হ্যারিস, প্রেসিডেন্ট সরি ভাইস প্রেসিডেন্ট হ্যারিস প্রায় 3 পয়েন্টস এগিয়ে আছেন আপনার কিসের কাছ থেকে, এই আপনার এই প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে। সুতরাং দিস ইজ সিগনিফিকেন্ট আপনার এই জায়গাগুলোতে। এবং যে কাউন্টিগুলা রিপাবলিকান কাউন্টি, এক একটা এরিয়াতে রিপাবলিকান মানুষ থাকে, সেই কাউন্টিগুলো যখন চলে আসে তাহলে বুঝতে পারবেন আপনি, বা প্রজেক্টেড উইনার তারা ডিক্লেয়ার করে দেয় যে না, এখানে যেহেতু রিপাবলিকানদের ভোটের যে ভোট ব্যাংক চলে আসছে, এর মানে হচ্ছে দ্যার ইজ নো পসিবিলিটি ট্রাম্প ক্যান উইন, কামালা হ্যারিস ক্যান উইন। সো দিস ইজ হাউ দে প্রজেক্ট। একটা জিনিস মনে রাখবেন যে আচ্ছা এখানে কি বলছেন, আমি আপনাদেরকে শোনাই একটু। আচ্ছা, ব্যাটলগ্রাউন্ড স্টেটস, পেনসিলভেনিয়াতে ডেফিনেটলি আপনার কামালা হ্যারিস এগিয়ে আছেন এই মুহূর্তে। এবং ইন্ডিয়ানা, এই দেখেন ইন্ডিয়ানা আরো একটা রেজাল্ট আসছে। ইন্ডিয়ানা রিপাবলিকান। সারা বিশ্বের অস্ত্র নিয়ে যদি আপনি গিয়ে ইন্ডিয়ানার আমেরিকানদের বাড়ি দেন, তারা কখনোই রিপাবলিকানের বাইরে তারা ভোট দেবে না। সেই জন্য বলছি ইটস এনিবডিজ গেম এই ইলেকশন। আমরা যে প্রেডিকশন করেছি বা পোস্ট দিয়েছি আমরা নিতান্তই আমাদের ব্যক্তিগত অ্যাসেসমেন্ট থেকে। ইট কুড ফ্লিপ এবং নো ওয়ান ক্যান সে হু ইজ গোয়িং টু উইন, বাট এটা আমাদের ধারণা, আমাদের অ্যাসেসমেন্ট। উই মে রং। সবাই যে জায়গাতে তারা বলছেন আপনাদেরকে আমি দেখিয়েছি, তারও রং হবেন। কেন্টাকিতে প্রেসিডেন্ট ট্রাম্প হি ইজ গোয়িং টু উইন। পেনসিলভেনিয়াতে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এক একটা তারা মানে কাউন্টি যেখানে ভোটের মানে ধরেন আমি যেখানে আছি এখানে আপনি যদি দেখেন, আচ্ছা কি বলছেন, ট্রাম্প লিডস ইন জর্জিয়া। নো, জর্জিয়া অলরেডি কল ফর ট্রাম্প, ইজ গন। ট্রাম্প পেয়ে গেছেন জর্জিয়াতে, 94% ভোট এসেছে। এবং যে ভোটের যে পার্থক্য, সেখানে ট্রাম্পকে পরাজিত করতে পারবে না কামালা হ্যারিস। সো জর্জিয়া ইজ গন। নিউ হ্যাম্পশায়ারে ভেরি গুড পসিবিলিটিস, আইওয়া ভেরি গুড পসিবিলিটিস। সো উই ক্যান ওয়েট। এবং 10টা, এখন কয়টা বাজে করি, হ্যাঁ 9:30, তাহলে আমাদের আরো হাফ অ্যান আওয়ার পরে। এবং এই যে বদলুক আছেন, হি ইজ দ্য মাস্টার অফ ইট। সো উনার যে প্রেডিকশনটা, এবং উনি বলছেন যে আপনি দেখেন এটা মেইন কামালা হ্যারিস শি জাস্ট ওয়ান ইট। আমরা
আচ্ছা 10টার সময় আমরা এক্সিট পোল, আমরা আরো একটা জিনিস দেখি, আমরা দেখি যে এনবিসি নিউজ তারা কি প্রজেক্ট করেছে, আমরা এটা এখন দেখার জন্য অপেক্ষায় বসে আছি। আচ্ছা এখন আমরা কোনটাতে যাব আর দেখি তো, আপনাদেরকে আমি দেখাচ্ছি, এখন আপনারা দেখেন। আচ্ছা কোথায় এখন আমরা দেখতেছি যে লাইভ ট্রাম্প ভার্সেস আপনাদেরকে আমি দেখাই এক একটা। তো এর জন্য আমি বলছি যে আপনার শিকাগো জর্জিয়ার প্রেসিডেন্ট ট্রাম্প জাস্ট ওয়ান ইট, হ্যারিস রোড টু দি ব্যালেন্স অফ পাওয়ার না। আচ্ছা 50 ইলেকশন MSNBC-তে আমরা দেখি, MSNBC-তে আমরা এখন দেখবো তারা কি বলছেন আসলে, এবং এবারে গুরুত্বপূর্ণ। তারপর CNN আছে, একটু অপেক্ষা করবেন। Something is very wrong. Oh, it got completely reversed. I might just not be able to hear anything. আচ্ছা There we go. আমরা Okay. এখন দেখো এই জায়গাগুলোতে Montana, Nevada, Utah. So the Nevada vote count is going to Acha. start shortly, Acha. and that's going to be absolutely critical. Absolutely critical. নেভাডা, Party yes. says, "Can I look at Congress?" Yeah. Okay. So let's do that. Let's just. So New Yorker briefly আছে take a 38টা, pause from একটু presidential. পরে Let's নিউ ইয়র্ক let's আপনার take a অ্যাড হবে final এখানে, look at তখন presidential, and then we're going to go look at congressional. Of interest here, Georgia. কামালা হ্যারিস এই মুহূর্তে আছেন 90, আপনার 130 টোটাল, এবং 178 হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সো খেলা এখন পর্যন্ত চলছে, আমরা আরো হাফ অ্যান আওয়ার পরে আপনাদেরকে একটা টোটাল রেজাল্ট আমরা দিতে পারি। ভাই আপনি বাংলাদেশের জন্য খুবই চিন্তা করেন সবসময়, থ্যাংক ইউ সো মাচ। কোনো লাভ নেই ভাই, ডোনাল্ড ট্রাম্প জিতবে, ইটস এ গেম প্লেড বাই মোসাদ। আচ্ছা it may be, I mean there are many players, I mean in the US election as well, এবং রাশা তারা আছেন। আমি আপনাদেরকে আরো একটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা এই মুহূর্তে আমি আপনাদেরকে আরো একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট আমি আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে আপনারা খেলা এই জায়গাগুলোতে আচ্ছা এবিসি নিউজ এই দেখি আমরা এখানে তারা কি বলছেন, মনে রাখবেন এক একজন এক এক ধরনের প্রসেস করে থাকেন তারা। Not because of a lack. আচ্ছা সো দ্য বটম লাইন ইজ above all যে আপনার যে ব্যাটল গ্রাউন্ড বা যে স্টেটসগুলো আছে এখন পর্যন্ত আসে নাই। আপনারা যে রেজাল্ট দেখতে পাচ্ছেন এই রেজাল্ট নিয়ে এখনও কেউ বলছেন না যে প্রেসিডেন্ট ট্রাম্প সাপোর্ট ক্রিপ্টো টু মাচ, সাপোর্ট ক্রিপ্টো। ওই আচ্ছা আচ্ছা এখন পর্যন্ত ওই রেজাল্ট আমরা পাই নাই, যে রেজাল্ট পেলে আমরা বলতে পারি যে প্রেসিডেন্ট ট্রাম্প বা কামালা হ্যারিস ইজ গোয়িং টু উইন, ওর দে আর গোয়িং টু বোথ ক্যান্ডিডেটস সাপোর্ট ইসরায়েল আনডাউটলি। বাট মন্দের মধ্যে ভালো অবশ্যই আছেন, এটা আমি আপনাদেরকে কনফার্ম করে বলতে পারি। Welcome back to ABC News Live Election Night coverage. Now 9:30 here in the East. The polls have now closed in 41 states across this great country, including 6 of the 7 battleground states. Nevada will close in just about 30 minutes. At this hour, here are the results we can report so far. In Pennsylvania, again, this is just still underway in these swing states. Pennsylvania, 55% to 43%. Again, we have to look at the counties and what we're talking about when we're looking at that vote still very early. In Michigan, you can see Kamala Harris taking an early lead in Michigan, and in Wisconsin tonight, Donald Trump with the early lead. We're going to dive into where these numbers are actually coming from in just a moment. We're also tracking Georgia. We're tracking North Carolina and Arizona at this hour. No numbers from Arizona, though the polls have now closed. In Georgia, Donald Trump holding on to that lead. Looks like it's now just about more than 100,000 votes now, widening his lead and holding so firm. That now I can say still a close race. That again, there's the race is going to be very very interested. Why? Because North Carolina, Georgia,
New York, we can now project. ABC News projecting that the state of New York, 28 electoral votes. Yes. Kamala Harris has won the state of New York. In Rhode Island, 4 electoral votes. Vice President Harris wins the 4 votes there. Take a look at this. President Donald Trump winning the state of Louisiana, 8 electoral votes. He picks up from Louisiana. Let's go right to the map. The race to Now 270. Trump Kamala Harris winning 6 states in Washington, D.C., 62 taking the electoral lead. votes. Donald Trump I can tell you 15 that. states, 162 electoral votes in the march to 270. We do have a Senate projection. ABC News can report that in the state of New York, Senator Kirsten Gillibrand will serve a 3rd term. She was seeking the 3rd term. She wins it handily tonight. She'll return to the Senate. Let's get right to the team here. Rick, what are you seeing there in North Carolina? Yeah, North Carolina is one we have our eyes on because it seems like every serve is being met with a volley as we get into the numbers here. To look at Raleigh, Wake County, that's a place where Kamala Harris needs to be doing very well. She's doing almost exactly what she needs to be doing. So now And, I of can course, tell you very that well in Donald blue Trump parts of getting the Research lead. Triangle area. Now I can But tell when you that get because out into Trump country, Michigan, it looks like Pennsylvania Trump numbers, definitely and it's going for really Kamala remarkable to Harris. see these numbers But tracking these how close another they are. 2 Within a very 10th important percentage swing point states, of our 538 North Carolina numbers, and just around within a percentage Nevada. point or so of what we've seen in the That's past. sorry, Arizona. With past Democrats. That's could We've been talking and a little bit about Nash County, we're up Wisconsin. to almost So 90% that could reporting change there. And this what's path, something of a ladies and bellwether county, gentlemen. potential swing- Now I can tell you that. county, Biden was able to eke out a victory. So here's here. the stuff. Trump এখন পর্যন্ত আমি আবার বলি এই অবস্থায় আপনারা দেখার পরেও আপনারা ডিসিশন নিতে পারবেন না, বলতে পারবেন না যে প্রেসিডেন্ট ট্রাম্প অলরেডি জিতে গেছেন বা কামালা হ্যারিস হেরে গেছেন। নট এট অল। There are many more to watch and it's going to take ages, ladies and gentlemen. So don't be upset or don't be like overreacting to anything else if you are a Trump supporter or Kamala Harris supporter. We get to wait because এখন পর্যন্ত এগিয়ে আছেন। তবে মাই কোয়েশ্চনটা আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা আমি জানি না। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আই এম আ সাপোর্ট কামালা হ্যারিস। যে আপসেট ঘটলে আমরা বলতে পারি দ্যার ইজ নো মোর চান্স ফর কামালা হ্যারিস ওর প্রেসিডেন্ট ট্রাম্প, এটা এখন পর্যন্ত ঘটে নাই। এটা আমি এই জিনিসটাই আমি আপনাদেরকে বুঝতে চাচ্ছিলাম সত্য কথা বলতে গেলে। আপনি দেখবেন যে পেনসিলভেনিয়া এবং মিশিগান ভেরি কি ব্যাটলগ্রাউন্ড স্টেটস, দিস 2 states স্টিল কামালা হ্যারিস শি ইজ লিডিং। সো ইটস এনিবডিজ গেম স্টিল রাইট। আমি যদি বলি আপনারা দেখতে পাবেন। তবে 12টা আপনাদের সকাল 11টায় আই থিঙ্ক ইউল বি এবল টু নো সামথিং। মনে রাখবেন যে এটা ভেরি কমপ্লেক্স, পার্টিকুলারলি পেনসিলভেনিয়া এবং আমি যদি বলি জর্জিয়া, বাট অবভিয়াসলি জর্জিয়া ট্রাম্প পিকড ইট আপ অলরেডি। সো বাকি যে 6টা সুইং স্টেট আছে, এরপরে ধরেন আইওয়া এখন পর্যন্ত রেজাল্ট আসে নাই, যেখানে এটা হচ্ছে রিপাবলিকান স্টেট, বাট কামালা হ্যারিস শি ইজ ahead of almost by 4%, right, Kamala Harris. So we get to wait, ladies and gentlemen. I know you see the total numbers. Trump is ahead. I understand that. But মনে রাখবেন, আমি আবার বলছি, এগুলো হচ্ছে রিপাবলিকান স্টেটসগুলা আগে আসছে, অর্থাৎ কোনো ডেমোক্রেটিক স্টেট এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যায় নাই, যে কারণে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত নেওয়া যাবে না। ইউ গট টু ওয়েট ফর দ্যাট। আমি আপনাদেরকে বলি, আমি আরও হাফ অ্যান আওয়ার পরে আমি আসবো আবার, এবং আপনাদেরকে চূড়ান্ত ফলাফল আমি আপনাদেরকে তখন আমরা দিতে পারবো। কেননা 10টার সময় আরও হাফ অ্যান আওয়ার পরে তারা সুইং স্টেটস যেগুলা নির্ধারণ করবে প্রেসিডেন্ট ট্রাম্প আসবেন কিনা বা কে আসবেন পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে। এই জন্য বলি যে সুইং স্টেট কিন্তু রেজাল্ট আসে নাই এক্সেপ্ট জর্জিয়া। সুতরাং এগুলো যদি আপনি হিসাবে না ধরে বলেন যে প্রেসিডেন্ট হয়ে গেছেন, তাহলে তো এগুলো কোনো মূল্য নাই। এগুলো এত কথাবার্তা এগুলো নিয়ে কেন হবে তাহলে? উই গট টু ওয়েট লিটল বিট, another half an hour to an hour, you know, have your breakfast। যারা বাংলাদেশ থেকে জয়েন করেছেন বা যেখান থেকে জয়েন করেছেন, কি বলতে ভাই, নিউ ইয়র্ক অলরেডি আপনার কি বলে এটাকে, এই কামালা হ্যারিস জিতেছেন। ক্যালিফোর্নিয়া এখনো অ্যাড হয় নাই। ক্যালিফোর্নিয়া অ্যাড হলে আপনার সাথে সাথে এটা দেখবেন পার্থক্যটা একদম কমে আসছে। is a bigger state and Texas could flip this year, so you never know. So we're going to wait for like another an hour to know. But swing state Michigan এবং পেনসিলভেনিয়া এবং আপনার আরও নেভাডা, এই 3টা স্টেটের ভিতরে যদি আরো 2টা প্রেসিডেন্ট ট্রাম্প পিক আপ করে ফেলেন, হি ইজ দ্য প্রেসিডেন্ট ফর শিওর। আমি আপনাদেরকে এই তথ্যগুলো আপনাকে জানাবো। ডাজন্ট ম্যাটার 170টা পেয়েছেন কি না পেয়েছেন। ধরেন আপনার টাকা আছে 1 লক্ষ টাকা ব্যাংকে, আপনি 99,000 তুলে ফেলছেন, তাহলে তো আপনার সব টাকা এখানে চলে আসছে, আর তো ব্যাংকে টাকা নাই, আপনার 1,000 আছে। ঠিক প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে
এখন পর্যন্ত যে রেজাল্ট, এই রেজাল্টটা এইভাবে। সুতরাং আমি বলছি এটা দেখে আপনি ডিসিশন নিতে পারবেন না, কারণ যে স্টেটস বা ব্যাটল গ্রাউন্ড স্টেটস অথবা সুইং স্টেট যাকে বলে, যারা নির্ধারণ করবে হু ইজ গোয়িং টু বি দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, এটা এখন পর্যন্ত রেজাল্ট আসে না। উই ক্যান ওয়েট লিটল বিট। সো হাফ অ্যান আওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করব। আপনাদের এই প্রশ্নের উত্তরগুলা এখন পর্যন্ত দেওয়া অলমোস্ট ইম্পসিবল, যে ভাই উনি তো এগিয়ে গেছেন। এগিয়ে যাওয়ার উই শুড নট ফরগেট আওয়ার প্যালেস্টাইনিয়ান ব্রাদার্স। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, যে প্যালেস্টাইনিয়ানস ব্রাদারদের দুর্দশার মূলে শুধুমাত্র পশ্চিমা বিশ্বের কেউ নয়। আপনি যদি মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলা দেখেন, তাদের ভূমিকা কি, এটা প্লিজ আস্ক দেম ফার্স্ট। নাও যারা এটাকে পারপিট্রেটিং করতেছেন, স্পন্সর করতেছেন এই জেনোসাইড, অস্ত্র দিয়ে, টাকা দিয়ে, তারা তো দায়িত্ব এড়াতে পারেন না, ইট ইজ শিওর। বাট হোয়াট ইজ দেয়ার রোল, হোয়াট দে ডুইং ওভার দেয়ার? তারা ঐক্যবদ্ধভাবে যদি আজকে বলতেন একটা হামলা এখানে চলবে না, আমরা হতে দেব না, আমরা এটা প্রতিরোধ করব, অন্ততপক্ষে ডেমোক্রেটিক সরকারের অধীনে এরা কিছু আর করতো না। তারা করেছে সেটা তারা করে নাই। সৌদি আরব ইজ দ্য মেইন কালপ্রিট। আপনি দেখেন তাদের ভূমিকা কি, তারা বসে বসে দেখে গণহত্যা হয়। তো ভাই আমি কথা বলতে চাই না, কারণ সব দিকে কথা বললে তো বিপদ। সবাইকে নিয়ে যদি কথা বলা হয় একটা সমস্যা, বুঝছেন? যে জায়গাতে আসি, বাংলাদেশটাকে কিভাবে রক্ষা করা যায়, দ্যাটস দ্য বটম লাইন, বিকজ উই আর ইন ট্রাবল এজ এ কান্ট্রি, মনে রাখবেন। এবং আমাদের সবচেয়ে বড় যে এনিমি, এবং যারা আমাদেরকে বিপদগ্রস্ত করে 18 কোটি মানুষকে জিম্মি করে রীতিমতো একদম ভয়ঙ্কর অবস্থায় ফেলে দিতে চায়, সেই মানে সিরিয়াস ইন্ডিয়ান অ্যাগ্রেশন, উই ক্যান স্টপ দিস। এবং আওয়ামী লীগ কোনোদিন যেন রাষ্ট্র ক্ষমতা না আসতে পারে, অন্ততপক্ষে শেখ হাসিনার নেতৃত্বে উই ক্যান মেক শিওর। ওয়াই? বিকজ তারা যে যা করেছে, এখন যদি আসে আওয়ামী লীগ আবার কোনো সময় ক্ষমতায়, কে আসবে তাহলে? আওয়ামী লীগ আসবে, বা ইনফ্যাক্ট ইট উইল বি ইন্ডিয়া ইন দ্য ডিসগাইজ অফ আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগের ছদ্মবেশে এই যে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, আশ্রয় দিচ্ছে। আপনি কি মনে করেন ভারতের কোনো প্রস্তাব, আগ্রাসন কখনো তারা অগ্রাহ্য করতে পারবে? আওয়ামী লীগের এই সাহস আছে তাদের? আর এখন যেভাবে তাদেরকে পৃষ্ঠপোষক আশ্রয় দিয়েছে, পৃথিবীর কোথাও আশ্রয় নাই শেখ হাসিনার, আশ্রয়টা কোথায়? ভারতে আছে। এবং তারা যদি আসে, তা এখন যে মিস্টেক করে তারা খাইয়েছে বাংলাদেশ, এই মিস্টেক আর জীবনে করবে না। অর্থাৎ 18 কোটি নয়, 40 কোটি মানুষ জিম্মি হবে বাংলাদেশে। সুতরাং সবার একটা জায়গাতে, এবং আমি বলি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, পৃথিবীর কোনো শক্তি নেই বাংলাদেশকে দমিয়ে রাখতে পারে। আই ক্যান টেল ইউ দ্যাট। আমেরিকা কে ফর প্রেসিডেন্ট ট্রাম্প এখানে যাবে না। যদি প্রেসিডেন্ট ট্রাম্প আপনার প্রেসিডেন্ট হয়, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মনে রাখবেন, বিপদগ্রস্ত আজকেও দেখছি আমরা ইসকন নিয়ে চট্টগ্রামে হয়েছে। ISKCON political organization. It's not a religious organization. They should be banned in Bangladesh. They are the cancer that disturb. They will create lots of problem in Bangladesh in coming months. এবং মনে রাখবেন, ISKCON কেন্দ্রিকই ষড়যন্ত্র যা আছে ডালপালা বাংলাদেশে ঘটবে। এটা আমি আজকে লিখে আপনাকে মানে এখন বলতে পারি, লিখে নিতে পারেন। তার কোন ব্যক্তি, কারণ তাদেরকে দিয়েই মূলত সাম্প্রদায়িক দাঙ্গা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস বাংলাদেশে ঘটানো হবে। এবং সেখানে যদি প্রেসিডেন্ট ট্রাম্প যায়, তাকে বোঝানো হবে হিন্দু নির্যাতন। অলরেডি দেখেন তাকে কে লিখে দিয়েছে, সেই পোস্টটা করেছে। এটা বাংলাদেশ বিরোধী প্রচারণার অংশ বলে আমি মনে করি। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আসবো ঠিক 1 ঘন্টা পরে এখন থেকে আপনাদেরকে প্রেসিডেন্ট কে হবেন আমেরিকার ডিসিশন দিয়ে দেবো আপনাদেরকে, একদম বলে রাখলাম। কারণ এর ভিতরে আমি আমার যত সোর্স আছে আমি দেখতেছি। এবং ইন দ্য মিন টাইম দ্য ব্যাটলগ্রাউন্ড স্টেটস ওর সুইং স্টেটস রিজাল্ট, we should get an idea what's going to happen in those states, ladies and gentlemen. So thank you so much for joining and waiting. অপেক্ষা করতে থাকেন, আমি আপনাদেরকে এই তথ্যগুলো মনে রাখবেন। এখন যে নাম্বারস আপনারা দেখতেছেন, ইটস নাথিং বাট এ বোগাস, ইটস নাথিং। যতক্ষণ পর্যন্ত সুইং স্টেটস বা ব্যাটলগ্রাউন্ড স্টেটস নির্ধারণ হবে না, রেজাল্ট আসবে না, ততক্ষণ পর্যন্ত প্রেসিডেন্টের ডিসিশন, কে হবেন প্রেসিডেন্ট, সেই ডিসিশন কেউ দিতে পারবে না। দেয় নাই, কখনো দেওয়া সম্ভব না। দ্যাটস দ্য বটম লাইন। ভালো থাকবেন সে পর্যন্ত। একটা জিনিস বলে রাখি, যেখানে যাই ঘটুক না কেন, we got to be united, because we, Bangladesh, as a country, we're going to face a serious threat for our existence. Only one country's policy is India. They'll never leave us in peace. They will be the disturbed number one for entire country. If we can't face them and tackle them in a nice way, they will be the number one disturbing group for our country. That's what I'm very concerned. তারা যা এখন করছে, এবং আওয়ামী লীগ সত্যিকার অর্থেই একটা শত্রু দল বাংলাদেশের মানুষের জন্য। এরা কোনোদিনই বাংলাদেশে ভালো চায়নি। না হলে যে সুযোগ ছিল শেখ হাসিনার দেশটাকে গড়ে দিয়ে
যে লুটপাট করেছেন সে টাকা উনি রাখতে পারতেন, কিন্তু উনি তা করেন নাই। একটা দেশটাকে নিজের ইচ্ছা মতো মনের মাধুরী মিশিয়ে, রং মিশিয়ে ধ্বংস করে দিয়েছে দেশটাকে। আপনারা, আমি জানি আপনারা খুব অতি বিরক্ত হয়ে যান, তাড়াতাড়ি রেজাল্ট পেতে চান। একটা দেশের পুলিশ নাই, ক্যান ইউ ইমাজিন কিভাবে ধ্বংস করেছে এই দেশটাকে তারা? দ্যাটস দ্য বটম লাইন। ভালো থাকবেন। I'll come back after 1 hour and I'll give you the total decision of this election. ভালো থাকবেন সে পর্যন্ত। আসসালামু আলাইকুম।